এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে রাখি বন্ধন, তাই তোমাদের প্রত্যেককে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো চলো দেখে নেওয়া যাক আজকে আর কি তোমরা দেখতে পারো এই ব্লগের মধ্যে। আজকে কিন্তু আমার কাছে কন্টেন্ট আছে, প্রত্যেকে শেষ পর্যন্ত আমার এই ব্লগটা দেখতে থাকো। আর আমার এই ফেসবুকে বা আমার এই ভিডিও যে দাদারা দেখছো তাদের প্রত্যেককে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো এবার ব্লগটাকে স্টার্ট করা যাক। তো এবার শুরু হয়ে গেছে ব্লগ, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। এই মেয়েটা শুধুই হাসে, আমার ক্রিম্পিং করতে করতে ওর খুব হাসি পাচ্ছিল। আমি ওকে বিভিন্ন রকমের কথা বলছিলাম, ওখানে এত চেঁচামেচি হচ্ছিলো, ওই জন্য আমি আশেপাশে যে সাউন্ডগুলো আছে সেগুলো বন্ধ করে দিয়েছি। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে এবারে আমাকে সাজানো প্রস্তুতি চলছে ক্রিম্পিং হয়ে যাওয়ার পরে। তো এরপর দেখতে পাচ্ছ এখানে বাকি আরও অনেকে সাজছে। এখানে আজকে ওদের সেমিফাইনাল ছিল, তো সেখানে আরও অনেকে সাজাচ্ছে তাদের নিজেদের মডেলকে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। মিডিলে যিনি বসে আছেন উনি হচ্ছেন ম্যাডাম ওদের। আর এবার তোমরা দেখতে পাচ্ছ আমাকে অনেকটা ওর সাজানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু পুরোটা নয়, কিছুটা আরও বাকি আছে। এবার পুরোটা তোমরা এন্ড অবধি দেখো। এরপর হচ্ছে গিয়ে এখানে বিভিন্ন রকমের, আমার মেকআপ আর্টিস্ট আমাকে ছেড়ে অন্য কারোর সাথে গল্প করতে চলে গেছিলো, ওই জন্য আমাকে নিজেই ভিডিও করতে হচ্ছে। আর আমি একটু ক্যাপ মেনে নিলাম, সেই একটা সময় ছিল। ব্যাস, এবার আমার কলকা করা স্টার্ট হয়ে গেছে। কত মন দিয়ে কলকা করছে মেয়েটা। যাই হোক, খুব ভালো লাগছিল আমার যে এটা আমার একটা ড্রিম ছিল যে এরকম আমাকে কেউ রাধারানীর লুক দেবে বা কিছু, বা রাধারানী সাজার একটা, সত্যি কথা বলতে গেলে আমার একটা ইচ্ছে ছিল অনেক দিন থেকেই। বাট সেটা ফুলফিল করলো বৃষ্টি, যে আমাকে সাজাচ্ছে ওর নাম বৃষ্টি। তো দেখতেই পাচ্ছ ওই যে মাথায় ফুলটা লাগিয়েছে না আমার, ওটাও নিজের হাতে বানিয়েছে ওই পুরোটা। তো অনেক ট্যালেন্টেড, অনেক ইউনিকভাবে সাজিয়েছে। বিহাইন্ড দ্য সিন কি চলছিল তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন ফটোশুট চলছে, খালি ভাই ভাই করে যেতে এখন আপাতত। এখন একটাও ভালো করে টেক নেওয়া হয়নি। চুপ। যাই হোক, এটাই বলা ছিল বাস, আর বাকিটা পরে দেখানো হচ্ছে। তো এরকম বিভিন্ন ধরনের মাস্তি হলো আজ। মানে শ্যুট চলতে চলতে 1 মিনিট আমার মুখ বন্ধ থাকে না। তো তোমরা দেখতে পেলে বিহাইন্ড দ্য সিন আমার কী চলে, এরকমই চলতে থাকে প্রতিবার শ্যুটের সময়। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু সিনেম্যাটিক শট, যেটা এই লুকেই হবে। চলো দেখে নিই। যেহেতু সকাল থেকে রাখি বন্ধনের যে শুভ মুহূর্ত সেটা লাগেনি, সেহেতু আমি বিকালে যখন বাড়ি এলাম তারপরে ভাইকে আর দাদুকে আমি রাখি পরালাম। এবার দাদু গিফট দিয়েছিল, সেটা হচ্ছে একটু পরে, দাদু পরে আসার কারণে সেটা শ্যুট করা হয়নি। তো এটা জানি না কিরকম কি লাগবে ওর, তাও চল চল খোল খোল আবার। এবার ভাইয়ের গিফটের পালা। যেমনটা তোমরা আগের ক্লিপে দেখলে, ভাই আমার জন্য কখন গিফট এনেছে আমি নিজেও জানি না। আমি আনবক্সিং করছিলাম ভীষণ এক্সাইটেড হয়ে, যে এই গিফটের ভেতরে, এই যে প্যাকিংটার ভেতরে কী থাকবে সেটা দেখার জন্য আমি ভীষণই এক্সাইটেড ছিলাম। তো সিরিয়াসলি এত ভালো একটা ব্যাগ এনেছে আমার জন্য, আমি জাস্ট স্পিচলেস হয়ে গেছি যখন ব্যাগটাকে দেখেছি। মানে আমি একটা জিনিস ভাবি যে ও আমার থেকে অনেক ছোটো, তো যখন ও আমার জন্য প্রত্যেকটা টাইমে ও আমাকে স্পেশাল ফিল করানোর জন্য এই প্রত্যেকটা জিনিস করে। প্রথমে বলবে আমার কাছে টাকা নিয়ে আমি কিছু আনতে পারবো না, এই না ওই না, বাট স্টিল ও প্রথমেই আনবে সবাইকার আগে, যে আমার জন্য কিছু না কিছু, যে কোনো অকেশনে ও আমার জন্য আনবে, আর সেটা আমার জন্য বেস্ট। মানে ও সত্যি, ওর চয়েসটাও খুব ভালো। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ ওই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে ব্যাগটা অবশ্যই জানিও। এবার তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। শুভ রাখি বন্ধন।